Selvagem que invade a sensação de perigo nos define. Sinto um frio na barriga, tudo isso me lembra a cena de um filme. O instinto selvagem que invade a sensação de perigo nos define. Delícia divina merece um rei no seu corpo. Selvagem que invade a sensação de perigo nos define. Sinto um frio na barriga, tudo isso me lembra a cena de um filme. O instinto selvagem que invade a sensação de perigo nos define. প্রথমে যে আপনারা ভিডিওটি দেখতে পেয়েছেন সেটা হচ্ছে স্লো মোশন ভিডিও এডিটিং। সো যারা Oppo স্মার্টফোনগুলো ইউজ করতেছেন, যেমন ধরেন A5s, A3s, তাছাড়াও যে Oppo স্মার্টফোনগুলো রয়েছে সেগুলোতে আপনি যদি ক্যামেরা ইউজ করতে চান এবং সেই ক্যামেরার সেটিংসে গিয়ে আপনি কিন্তু স্লো মোশন ভিডিও সেটিংস খুঁজে পাবেন না। তো এই প্রবলেমটাই আমি আজকে আপনাদেরকে সলভ করে দেখাবো কিভাবে আপনারা Oppo স্মার্টফোনগুলোতে ভিডিও স্লো মোশন সেটিং কিভাবে করবেন। সো সেটা করার জন্য অবশ্যই আমরা এখন মূল ভিডিওতে চলে যাব। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আপনি পেয়ে যাবেন সবার আগে নতুন নতুন যে ভিডিওগুলো আমি পাবলিশ করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন। সো চলুন শুরু করা যাক। সো ভিউয়ার্স, আপনারা আমার হাতে যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে Oppo A5s। তো এই স্মার্টফোনটিতে কিভাবে স্লো মোশন ভিডিও রেকর্ডিং করার জন্য সেটিংস করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা স্মার্টফোনটির ক্যামেরাটা ওপেন করতেছি এবং ক্যামেরা থেকে আমরা যাব সেটিংসে। তো সেটিংস অপশনে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্লো মোশন ভিডিও রেকর্ডিংয়ের জন্য কোনো অপশন, এখানে কোনো সেটিংস নাই। তারপর যদি আমরা ভিডিওর অপশনে যাই এবং তারপর সেটিংসে যাই, তো এখানেও দেখতে পাচ্ছেন স্লো মোশন ভিডিও রেকর্ডিংয়ের জন্য কোনো সেটিংস নাই। তো এখন আমরা কি করতে পারি দেখেন। তো স্লো মোশন ভিডিও সেটিংস করার জন্য আমরা চলে যাব আবার ক্যামেরাতে, এবং ক্যামেরাতে যাওয়ার পর প্রথমে আমরা একটি ভিডিও রেকর্ডিং করব এবং ভিডিওটি রেকর্ডিং করার পর সেটাকে আমরা স্লো মোশনে সেট আপ করব। তো দেখুন কিভাবে আমি সেট আপ করতেছি। সো দেখেন, এই ভিডিওটি আমি প্রথমে মোবাইল দিয়ে রেকর্ড করেছি। তো এটা হচ্ছে নর্মাল একটি ভিডিও, তো এখানে কোনো স্লো মোশন অ্যাড করা হয় নাই। তো এই ভিডিওটি স্লো মোশন অ্যাড করার জন্য আমরা এডিট অপশনে যাব। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা টাইম লাইন চলে আসছে। তো এখন টাইম লাইনটি দেখেন, এখানে পয়েন্টারটি আছে মাঝখানে। তো এই মাঝখান থেকে আমরা যখন ঠিক ডান পাশে সরাইয়ে দেব তো সেখানে স্পিডটা কমে যাবে। তো এখন যদি আমরা এখান থেকে প্লে করি, সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা প্লে হচ্ছে, সেটা একদম স্লো মোশনে প্লে হচ্ছে। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওটা স্লো মোশনে প্লে হচ্ছে। তো এটাকেও আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এখন যে পয়েন্টটিতে দেওয়া আছে সেটা হচ্ছে 0.25x। তো আপনারা চাইলে এখানে 0.5x দিয়ে নিতে পারেন, তাহলে একটু স্পিড বাড়বে। তো এখন যদি আমরা এটাকে স্পিড বাড়িয়ে দিতে চাই ভিডিওটার, তো আমরা ঠিক বাম পাশে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 2x। তো তারপর এখন যদি ভিডিওটা প্লে করি দেখতে পাচ্ছেন ভিডিওটা খুব দ্রুত প্লে হচ্ছে। তো এখান থেকে আমরা পারফেক্ট হিসেবে 0.5x, তো এটাকেই রাখলাম। সো দেখেন এটা এই স্লো মোশনটা একটা পারফেক্ট স্লো মোশন মনে হচ্ছে। ওকে, তো এটা রাখার পর আমরা নেক্সটে ক্লিক করব। সো তারপর এখান থেকে আপনারা চাইলে ডান করে সেভ করে দিতে পারেন। তাছাড়া যদি আপনারা এটাকে আরও এডিট করতে চান তাহলে এখানে আরও কিছু অপশন রয়েছে, দেখেন থিমস, ফিল্টার,
সাউন্ড ট্র্যাক। তো এখান থেকেও আপনারা চাইলে ভিডিওটাকে আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। তো এখানে দেখেন আমরা যদি থিমসে ক্লিক করি তো এখানে বিভিন্ন ধরনের থিমস দেওয়া আছে। তো আমরা একটা একটা করে প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। সো এখানে যে থিমসগুলো রয়েছে তো প্রত্যেকটা থিমসের সাথে আবার মিউজিক অ্যাড করা আছে। যেহেতু আমি এটা ভিডিও রেকর্ডিং করতেছি তো সেই ক্ষেত্রে মিউজিকটা অ্যাড করি নাই। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড। তো আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের সাউন্ড দেওয়া আছে, তো ভিডিওতে আপনারা এই সাউন্ডগুলোকে অ্যাড করতে পারেন। তাছাড়াও যদি আপনাদের পছন্দ অনুযায়ী গান সিলেক্ট করে দিতে চান তাহলে আপনি চলে যাবেন এই অপশনটিতে লোকাল মিউজিক। তো এইখানে ক্লিক করার পর আপনারা আপনার মেমোরিতে যে গানগুলো রয়েছে তো এইখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি গান সিলেক্ট করে দিতে পারবেন। সো এবার যদি আমরা একটা সাউন্ড রেকর্ডিং দেওয়ার পর বা সাউন্ড সিলেক্ট করার পর দেখুন এখন যদি ভিডিওটা প্লে করি তো ওই ভিডিওটির সাথে এই নতুন যে গানটি আমরা সেট করেছি তো সেই গানটি বাজতে থাকবে। তো এইভাবে আপনারা ওই ভিডিওটাকে এডিট করে এবং স্লো মোশন সেটিংস করে ভিডিওটিকে নেক্সট লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারে। সো তারপর আপনারা এখানে আরেকটি স্পেশাল ইফেক্ট দেখতে পাচ্ছেন। তো এখান থেকেও আপনারা এখানে দুইটি অপশন পাবেন, ক্লোজ আপ এবং হচ্ছে পোল স্টেশন। তো এখান থেকে আপনারা এই দুইটা থেকে একটা চুজ করে তো আপনার ভিডিওটাকে আরেকটু নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। তো দেখছেন এটা অন্যরকম একটা ভিউ হচ্ছে ভিডিওটাতে। তো এইখানে যে অপশনগুলো রয়েছে তো সেই অপশনগুলো আপনার পছন্দ অনুযায়ী দিয়ে তারপর এখান থেকে ভিডিওটাকে সেট আপ করে দিতে পারেন। সো মূল টপিকসটা ছিল যে আপনারা এখানে কিভাবে আপনারা স্লো মোশনের ভিডিও সেটিংস করবেন। তো অপ্পো স্মার্টফোনগুলোতে সাধারণত সেটিংসে গিয়ে কোনো স্লো মোশনের সেটিংস পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন একটা ভিডিওকে প্রথমে রেকর্ডিং করে তারপর ভিডিওটাকে এডিট অপশনে গিয়ে এইভাবে আপনারা স্লো মোশন করে নিতে পারেন এবং যদি আপনারা ভিডিওর স্পিড বাড়াতে চান তাহলে এইভাবে স্পিড বাড়িয়ে নিতে পারেন। সো আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পারছি। তো তারপর আপনারা এখান থেকে যা যা এডিট করা দরকার, আপনাদের যা মিউজিক অ্যাড করা দরকার, যা টেক্সট অ্যাড করা দরকার তো সবগুলো যখন অ্যাড করা হয়ে যাবে তারপর আপনারা যা করতে পারেন এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন। তো ডান অপশনে ক্লিক করার পর দেখবেন যে আপনার ভিডিওটি সেভ হয়ে যাচ্ছে। তো এইবার দেখতে পাচ্ছেন যে ভিডিওটি সেভ হয়ে গেছে। তো আমরা ভিডিওটি সেভ করার পর একদম মিনিমাইজ করে দেব। আমরা প্রথমে ক্যামেরার অপশনে যাব। তো এখন যে সেভ হওয়া ভিডিওটি প্রথমেই চলে আসবে। তো এটা হচ্ছে সেভ হওয়া ভিডিওটি। তো এখন যদি এটাকে আমরা প্লে করি দেখেন আমরা যেভাবে এডিট করছিলাম ঠিক সেইগুলো এখানে শো করতেছে এবং ভিডিওটা স্লো মোশন হয়ে গেছে, প্লাস আমরা যে মিউজিকটা অ্যাড করেছিলাম ভিডিওতে তো সেটাও কিন্তু এখানে বাজতেছে। তো এভাবেই আপনারা একটা ভিডিওকে স্লো মোশনের এডিট করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন।